আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। গত ভিডিওতে আমরা গগুচ্ছ পর্যন্ত সমাধান করাইছিলাম। আজকে আমরা ঘগুচ্ছ থেকে সমাধান করব। তো ঘগুচ্ছের প্রথম যে এমসিকিউটা আছে দেখো, এটা হলো 1 নম্বরে আছে স্কেলার গুণনের উদাহরণ। স্কেলার গুণনের উদাহরণ কোনটা? কাজ, ক্ষমতা, শক্তি। আমি বলছিলাম ভাইয়া এগুলো সব স্কেলার রাশি, ঠিক আছে? তাহলে কাজ কেমনে হয়? আমরা জানি W = F(s) cos থিটা, ঠিক আছে? F.s cos থিটা। তাহলে কাজ কি? স্কেলার গুণনের উদাহরণ। আচ্ছা, 2 নাম্বারটা দেখি। A ভেক্টর সমান সমান 2i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস k ক্যাপ ও B ভেক্টর সমান সমান 4j ক্যাপ মাইনাস k ক্যাপ ভেক্টর দ্বয়ের স্কেলার গুণফল কত? তাহলে দুইটা ভেক্টরের স্কেলার গুণ করতে হয় কিভাবে? জাস্ট দুইটা ভেক্টরের মানে যে i ক্যাপ গুণ j ক্যাপ গুণ এবং k ক্যাপ গুণ করলে হয়ে যাবে। সিম্পলি দেখো এখানে, তাহলে আমি লিখি a ভেক্টর ডট b ভেক্টর। স্কেলার গুণন মানে ডট গুণন, ঠিক আছে? আচ্ছা, এখানে আছে 2i ক্যাপ a মানে 2i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস 3k ক্যাপ ইন্টু b ভেক্টর মানে আছে 4j ক্যাপ মাইনাস k ক্যাপ। এই দুটা গুণ করলে কি হয় দেখো, এখানে তো আই নাই মানে কি? 0 আছে, ঠিক আছে? এখানে 1 না, আই নাই মানে 0 আছে। তাহলে 2 সঙ্গে 0 গুণ করলে 0 হয়। সবসময় মনে রাখবা আয়ের সহগ এবং আয়ের সহগ গুণ হবে, জে এর সহগ গুণ হবে এবং কে এর সহগ আর কে এর সহগ গুণ হবে ডট গুণনের ক্ষেত্রে। যোগ জে এর সহগ কত আছে? 1। এখানে জে এর আছে 4, তাহলে 4 আর 1 গুণ করলে 4 হয়। আচ্ছা, প্লাস -3, কে এর সহগ কত আছে? -3, আর এখানে আছে -1, তাহলে মাইনাসে গুণ করলে হয় প্লাস, 3 আর 1 গুণ করলে হয় 3। তাহলে টোটাল দাঁড়াচ্ছে আমার 4 আর 3 +7, প্লাস না দিলেও হয়, শুধু 7, ঠিক আছে? অ্যান্সার হলো খ। আচ্ছা, 3 নম্বরে দেখো কি বলছে, এ ভেক্টর ডট বি ভেক্টর সমান সমান 0 হলে বোঝায় a ডট বি সমান সমান যদি 0 হয় তাহলে কি বোঝায় ভাইয়া? ভেক্টর দুইটা পরস্পর লম্ব, ঠিক আছে? a ডট বি সমান সমান যদি 0 হয় তাহলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব, আর a ক্রস বি সমান সমান যদি 0 হয় তাহলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল, ঠিক আছে? তাহলে এখানে দেখো a ও b একে অপরের উপর লম্ব, এটা অ্যান্সার হবে গ। এটা হলো শর্ত, দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত হলো ভেক্টর দুইটার ডট গুণফল 0 হইতে হবে, আর দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত হইল ভেক্টর দুইটার ক্রস গুণফল কি হইতে হবে? 0 হইতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা 4 নাম্বারটা দেখি। দেখো 4 নাম্বারে বলছে এম এর মান কত হলে পি ভেক্টর সমান সমান 4i ক্যাপ প্লাস এম জে ক্যাপ এবং কিউ ভেক্টর সমান সমান 8i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 9k ক্যাপ পরস্পর লম্ব হবে। একটু আগে যেই কথা বললাম, দুইটা ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত কি? ভেক্টর দুইটার ডট গুণফল 0 হইতে হবে। দুইটা ভেক্টরের ডট গুণফল যদি 0 হয় তাহলে ভেক্টর দুইটা পরস্পর লম্ব হবে। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। তাইলে আমার কি হবে? পি ভেক্টর ডট কিউ ভেক্টর সমান সমান 0 হবে, ঠিক আছে? পরস্পর লম্ব হইতে হলে পি ডট কিউ সমান সমান আমার 0 হইতেই হবে। তো এখন দেখি পি সমান সমান কী রয়েছে, দেখো পি সমান সমান রয়েছে 4i ক্যাপ প্লাস এম জে ক্যাপ, আর কিউ সমান সমান কী রয়েছে? 8i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 9k ক্যাপ সমান সমান 0। তাইলে এখানে তুমি গুণ করে দাও, 4 আর হলো কানে 8, তাহলে 8 আর 4, 4 8 32, 2i ক্যাপ। ও আই হবে না, এখানে তো আমি সহগ গুণ করে দিব। আচ্ছা,
এখানে আছে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 4m, তারপরে গুণ করলে কি হয়, এখানে তো কে নাই, দেখো কে নাই মানে কি 0, আর এখানে কি আছে প্লাস 9 আছে, তাইলে 0 আর 9 গুণ করলে কি হয় 0 হয়, তো এটা লিখলাম না, সমান সমান 0, বা প্লাস 32 যদি আমি ওই পাশে নিয়ে যাই তাইলে কত হবে, এখানে -4m থাকলো, এখানে -4m থাকলো, প্লাস 32 ওই পাশে নিয়ে গেলে -32, বা তাইলে আমি যদি উভয় পক্ষ থেকে মাইনাস উঠাই দেই, মাইনাস উঠাই দিয়ে 4টা যদি ওই পাশে নিয়ে যাই তাইলে 32/4, কাটাকাটি করলে হয় 8, তাহলে অ্যান্সার কত হবে, ক। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো 5-এর দাগে বলছে কোনো বল দ্বারা কৃত কাজ W = F ভেক্টর ডট S ভেক্টর, কোনো এক ক্ষেত্রে F ভেক্টর এবং S ভেক্টর শূন্য না হলেও কৃত কাজ শূন্য। এ থেকে আমরা বলতে পারি, আচ্ছা W = কি হয়েছে F ডট S, আর কি বলছে এই F ডট S শূন্য না হলেও কৃত কাজ, মানে F আর S, F এর মান শূন্য না, S এর মানও শূন্য নয়, তারপরেও কৃত কাজ কী হয়েছে, এই টোটাল ফলাফল 0 হয়েছে। টোটাল ফলাফল যদি 0 হয় তাহলে এই F ভেক্টর আর S ভেক্টর এই দুইটা কি পরস্পর লম্ব আছে, কারণ আমরা জানি ডট গুণফল যদি 0 হয় তাহলে সেই ভেক্টর দুইটা পরস্পর লম্ব থাকে, তাহলে F ভেক্টর এবং S ভেক্টর পরস্পরের উপর লম্ব আছে। ঠিক আছে, গ নাম্বার। আচ্ছা, এরপরে দেখো 6-এর দাগটা দেখো, 6-এর দাগে কি বলছে, একটা চিত্র দিছে, চিত্র অনুসারে বলছে চিত্র কিউ ভেক্টর এর উপরে পি ভেক্টরের লম্ব বিক্ষেপ। ঠিক আছে, একটা কথা মনে রাখবা, লম্ব বিক্ষেপ নির্ণয়ের সময় যার লম্ব বিক্ষেপ বলবে তার cos θ। এইখানে দেখো কার লম্ব বিক্ষেপ বলছে, পি এর লম্ব বিক্ষেপ, কার ওপরে, কার বরাবর, কার দিকে, এটা তোমার দেখার দরকার নেই, তুমি জাস্ট একটা কথা খেয়াল করবা যে কার লম্ব বিক্ষেপ। ঠিক আছে, এখানে বলছে পি ভেক্টরের লম্ব বিক্ষেপ, তাইলে পি এর cos θ, এর লম্ব বিক্ষেপ কী হবে, পি এর cos θ, তার মানে পি cos θ, এই যে এইটা পি cos θ। ঠিক আছে, পি এর cos θ মানে পি cos θ, এটা হলো এর লম্ব বিক্ষেপ, তাহলে অ্যান্সার হবে খ। এটা দিয়ে তোমাদের ম্যাথও আছে, যার লম্ব বিক্ষেপ তার cos θ, মনে থাকবে। আচ্ছা, এরপরে 7-এর দাগ আসি, 7-এর দাগ তো, আচ্ছা 7-এর দাগ, পি ভেক্টর ডট কিউ ভেক্টর সমান সমান 0 হলে নিচের কোন চিত্রটি সঠিক। আমরা আগেই বলছিলাম কোনো দুইটা ভেক্টরের ডট গুণফল যদি 0 হয় তাহলে সেই ভেক্টর দ্বয় পরস্পর লম্ব, আর লম্ব চিত্র আছে ঘ নাম্বারে, পি আর কিউ দেখো পরস্পর লম্ব আছে, এটা অ্যান্সার। আচ্ছা, এরপরে 8 নাম্বার দেখো, এ ভেক্টর সমান সমান 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ, বি ভেক্টর সমান সমান 6i ক্যাপ মাইনাস mj ক্যাপ প্লাস 4k ক্যাপ, এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পরের উপর লম্ব হবে। এফ এর মান কত হলে, সরি এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পরের উপর লম্ব হবে। লম্ব হওয়ার শর্ত কি, এখানে এ ভেক্টর ডট আর কি আছে বি ভেক্টর সমান সমান 0, এ ভেক্টর ডট মানে এ ডট বি সমান সমান যদি 0 হয় তাহলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে, আমি শর্ত মানলাম। এখন দেখি এ ডট বি করলে আমি কি পাই, এর মানটা বসাই 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ ইন্টু 6i ক্যাপ মাইনাস এম জে ক্যাপ প্লাস 4k ক্যাপ ইকুয়ালস টু কী হবে, ইকুয়ালস টু 0। আচ্ছা, এখান থেকে আমি দেখি এমের, এই যে এমের মানটা আমার বাহির করতে হবে। ঠিক আছে, এমের মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে, তাইলে এই 3 আর 6 গুণ করি, 3 6 18। আচ্ছা, প্লাসে মাইনাসে মাইনাস 2 1 2 এম প্লাস এখানে আছে 1, এখানে হলো 4, 4 1 4 সমান সমান 0, তাইলে 18 আর 4 কত হয় 22, 18 আর 4 হবে 22, তার মানে 22 প্লাস 2m ইকুয়ালস টু 0। আচ্ছা, 2m এর আগে এটা মাইনাস হবে, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে মাইনাস হবে। তারপরে দেখো
মাইনাস 2m সমান সমান 22টা যদি আমি পাশে নিয়ে যাই তাহলে মাইনাস 22, বা উভয় পক্ষ থেকে মাইনাস উঠাই দিলাম এবং 2 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে m ইকুয়ালস টু 11। এটা হলো অ্যান্সার। m এর মান কত হবে? 11 হবে। তাইলে m এর মান এখানে 11 হলে এই ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। অ্যান্সার খ। আচ্ছা 9-এর দাগটা দেখো, এ ও এর একক ভেক্টর এ ক্যাবের মধ্যবর্তী কোণ কত? সবসময় একটা কথা মাথায় রাখবা, এটা মনে রাখবা, কোনো ভেক্টর এবং ওই ভেক্টরের একক ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। যে কোনো একটা ভেক্টর এবং ওই ভেক্টরের যে একক ভেক্টরটা আছে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। অ্যান্সার ক। আচ্ছা এরপরে দেখি আমরা 10 হয়ে গেল, 11 নম্বরটা ভুল দেওয়া আছে। দেখো এখানে বলছে পি ভেক্টর ও কিউ ভেক্টর দ্বয়ের স্কলার গুণফলের মান কত? বাট এখানে পি ভেক্টরটা যে এই যে এরকম একটা ভেক্টর দেওয়া থাকে না, ভেক্টরের যে মানটা দেওয়া থাকে, এখানে ভেক্টরটাই দেওয়া নাই, উদ্দীপক দেওয়া নাই। ঠিক আছে, তাহলে এটা ভুল আছে। শাহজাহান তপন স্যারের বইয়ে এরকম বেশ কিছু ভুল আছে। এটা টাইপিং মিস্টেক হইতে পারে অথবা ছাপানোর জন্য মিস্টেক হইতে পারে, সমস্যা নাই। এরপরে পরবর্তীটা দেখো, পরবর্তীতে আছে 12 নাম্বার। 12 নাম্বারে কি বলছে? 12 নাম্বারে বলছে যদি এ ভেক্টর সমান সমান আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস 3 কে ক্যাপ এবং বি ভেক্টর সমান সমান 3 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ হয়, তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর এবং এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে? ঠিক আছে, এখানে মধ্যবর্তী কোণ চাইছে। মধ্যবর্তী কোণ নির্ণয়ের একটা সূত্র আছে, এইটা হলো থেটা ইকুয়ালস টু cos ইনভার্স এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ বি, মানে এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান। তো এখানে দেখো আমার বলছে এ প্লাস বি ভেক্টর এবং এ মাইনাস বি ভেক্টর। তো আমি যদি এখানে এ প্লাস বি করি, প্রথমে এ প্লাস বি আমার বাহির করে নিতে হবে। এ প্লাস বি মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সমান এ ভেক্টরের জায়গায় কি আছে দেখো, এখানে আই ক্যাপ আছে একটা, এখানে আছে 3টা, তাহলে টোটাল কয়টা? 4টা আই ক্যাপ। এখানে আছে 2টা জে ক্যাপ, এখানে আছে মাইনাস 1টা জে ক্যাপ, তাহলে টোটাল আমার কয়টা থাকতেছে? একটা জে ক্যাপ, মানে শুধু জে ক্যাপ। আচ্ছা এখানে আছে মাইনাস 3 কে ক্যাপ আর এখানে আছে প্লাস 2 কে ক্যাপ, তাইলে আমার টোটাল কত থাকছে? মাইনাস কে ক্যাপ। আচ্ছা এবার যদি আমি এ মাইনাস বি ভেক্টর বের করি, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর সমান সমান দেখো আমার কি থাকতেছে, এখানে আছে আই ক্যাপ আর মাইনাস যদি আমি করি 3 আই ক্যাপ, তাইলে আমার কি থাকতেছে? মাইনাস 2 আই ক্যাপ। আচ্ছা এখানে আছে 2 জে ক্যাপ, যদি আমি মাইনাস জে ক্যাপ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2 আর 1 3 প্লাস 3 জে ক্যাপ। আচ্ছা এখানে দেখো আছে মাইনাস 3 কে ক্যাপ, আমি যদি মাইনাস 2 কে ক্যাপ করি তাহলে 3 আর 2 5 মাইনাস 5 কে ক্যাপ। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, এরপরে আমার কি বলছে? এর মধ্যবর্তী কোণ নির্ণয় করতে। তাইলে মধ্যবর্তী কোণ নির্ণয় করতে গেলে আমার কি লাগবে? আগে এ ডট বি জানা লাগবো, তাই না? আমি এ ডট বি বাহির করি। এ ডট বি মানে কি? এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইন্টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, তাই তো? কারণ আমার এই দুইটার মধ্যবর্তী কোণ চাইছে, আর এই দুইটা আমি বাহির করলাম এই, এবং এই দুইটা এবার গুণ করলাম। দেখো গুণ করলে আমার কি আসে? এটা পাইছি এই যে, তাইলে আমি শুধু এই দুইটা গুণ করি, 4 দুগুণ কত হয়? মাইনাস 8। আচ্ছা 3 1 3 যোগ 3 আর মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়? প্লাস 5 1 5, তাহলে এই মাইনাস 8 5 আর 3 8 সমান সমান 0। এখানে আমার দেখো এইটারে যদি আমি পি কল্পনা করতাম, পি ভেক্টর, আর এটা যদি আমি কিউ ভেক্টর কল্পনা করতাম, তাইলে আমার কি দাঁড়াইলো? পি ভেক্টর ডট কিউ ভেক্টর সমান সমান কি আসলো? এটা 0 আসলো না? তা দুইটা ভেক্টরের ডট গুণফল যদি 0 হয় তাদের মধ্যবর্তী কোণ কত হয়?
এরপরে তো আমার এই সূত্র আর বসানো লাগতেছে না, এখানে এর মান বাহির করা লাগতেছে না, বি এর মান বাহির করা লাগতেছে না, এখান থেকে আবার কস ইনভার্স করা লাগতেছে না। আমার জাস্ট দেখো এখানে পি ডট কিউ মানে দুইটা ভেক্টরের ডট গুণফল 0 আইছে, তাইলে আমার কোণ কত ডিগ্রি হইতে পারে? অবশ্যই 90 ডিগ্রি। এর আগে একটা শর্ত বলছিলাম, দুইটা ভেক্টরের ডট গুণফল যদি 0 হয় তাহলে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। আর দুইটা ভেক্টরের ক্রস গুণফল যদি 0 হয় তাহলে ভেক্টর দুইটা পরস্পর সমান্তরাল হয়। তাহলে এখানে অ্যান্সার কী হবে? 90 ডিগ্রি, কারণ ডট গুণফল 0 হইছে। ক্লিয়ার? আচ্ছা 13 দাগটা আসি, দেখো জে ক্যাপ ডট 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস কি ক্যাপ এর মান কত হবে? এর মান কেমনে বের করব ভাইয়া? এর মানটা বাহির করব। দেখো এখানে আই ক্যাপ নাই, জে ক্যাপের সঙ্গে কি আছে? শুধু এইটা আছে, আই ক্যাপ নাই। তাহলে আয়ের সঙ্গে যদি আমি আই গুণ করি সেটা 0 হয়ে যাবে। প্লাস দেখো এখানে প্লাস জে ক্যাপ আছে মাইনাস 3j ক্যাপ, তাহলে এখানে 1 আছে, এখানে আছে 3, তাহলে মাইনাস 3, শুধু মাইনাস 3 দাঁড়াইলো। প্লাস এবার সে প্লাস আমার কী আইলো? 0। আচ্ছা এরপরে দেখো কে ক্যাপ নাই, এখানে কের মান কত আছে? তাহলে 0, এর সঙ্গে যেইটাই গুণ করব 0, তাহলে টোটাল আমার শুধু দাঁড়াইলো কি? -3। অ্যান্সার হলো -3, অ্যান্সার ঘ। আচ্ছা এরপরে দেখো 14 দাগটা, দেখো যদি পি ভেক্টর সমান সমান 2i ভেক্টর প্লাস 4j ভেক্টর মাইনাস 5k ভেক্টর এবং কিউ ভেক্টর সমান সমান i ভেক্টর প্লাস j ভেক্টর প্লাস 3k ভেক্টর হয়, তবে এদের মধ্যবর্তী কোণ কত হবে? তাইলে তুমি এখানে কি করবা? 14 দাগটা দেখো এদের মধ্যবর্তী কোণ চাইছে, তাইলে তুমি আগে কি করবা? আমি জানি থেটা সমান সমান কস ইনভার্স এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ বি, এটা জানি তাই তো। তাইলে এখানে কি করবা? এখানে জাস্ট তুমি এ ডট বি বাহির করবা, এখানে তো এ নাই, সরি পি আর কিউ আছে, এই পি ডট কিউ বাহির করবা। ঠিক আছে, পি ডট কিউ বাহির করবা মানে এই দুইটা গুণ করে, আর পি এর মান বাহির করবা আর কিউ এর মান বাহির করবা। পি এর মান কিভাবে বাহির করবা? রুট ওভার পি এখানে আছে 2 স্কোয়ার যোগ 4 স্কোয়ার যোগ -5 স্কোয়ার। ঠিক আছে, এটা সমান সমান যেইটা হয় সেইটা। আর কিউ এর মান বাহির করবা কেমনে? রুট ওভার এখানে আছে আয়ের সহগ 1 স্কোয়ার যোগ জে এর সহগ আছে 2 স্কোয়ার যোগ কে এর সহগ কত আছে? 3 স্কোয়ার। তাইলে এটা পাইলা পি, এটা পাইলা কিউ। আর এ ডট বি মানে পি ডট কিউ তো তুমি বাহির করতে পারবা, তাই না? পি ডট কিউ বাহির করে তার মানটা এখানে বসাবা, আর এইটা ক্যালকুলেশন করে যেইটা হয় এখানে বসাবা, আর এটা ক্যালকুলেশন করে যেইটা হয় এখানে বসাবা, বসায় কস ইনভার্স করবা, একটা মান পেয়ে যাবা। ঠিক আছে, মানটা কত আসবে? এটা হলো 14 দাগ। 14 দাগে তোমার মান আসবে, এই যে ঘ দাগে আছে 101 ডিগ্রি পয়েন্ট, এইটা 101.59 ডিগ্রি। 15 দাগটা দেখো, 15 দাগে বলছে এ ভেক্টর সমান সমান আই ক্যাপ, বি ভেক্টর সমান সমান 2i ক্যাপ প্লাস কে ক্যাপ, এ ও বি এর মধ্যবর্তী কোণ কত? তো মধ্যবর্তী কোণ নির্ণয়ের যে সূত্র এটা হলো কস ইনভার্স এ ভেক্টর ইন্টু বি ভেক্টর মানে এ ডট বি বাই এ বি। ঠিক আছে, তো এ ডট বি এখানে যদি আমি বাহির করি, দেখো এ ভেক্টর এর সঙ্গে কি আছে? আই ভেক্টর, আয়ের সহগ কত আছে? 1 ইন্টু এবার আয়ের সহগ আছে 2, তার মানে 2 1 2 যোগ এখানে কে এর সহগ আছে 1, এখানে কে নাই, তার মানে 0 ইন্টু 1 মানে 0ই হয়। ঠিক আছে, তো এ ডট বি সমান সমান কী দাঁড়ালো? 2। আচ্ছা এবার আমার কি লাগছে? এ ভেক্টরের মান আর বি ভেক্টরের মান। তো আমি যদি এটা বাহির করে নিই এখান থেকে, এ ভেক্টরের মান মানে এই যে আয়ের সঙ্গে যে সহগটা আছে এটার মান, রুট ওভার আয়ের সহগ আছে 1, তো 1-এর স্কোয়ার করলে হয় 1। আচ্ছা এবার বি ভেক্টরের মান যদি আমি বাহির করি, দেখো রুটটা মানে 2 স্কোয়ার যোগ এখানে কিছু নেই মানে 1 স্কোয়ার, তার মানে আয়ের মান কত? আয়ের মান কত আছে? 2 আছে, সরি এটা 2 স্কোয়ার, আচ্ছা 2 স্কোয়ার যোগ 2 মানে কি 4, আর এখানে হলো 1 স্কোয়ার, তার মানে এখানে দাঁড়াবে 5। ঠিক আছে, রুট ওভার 5 হবে, জাস্ট রুট ওভার 5। আচ্ছা তাহলে এখানে যদি আমি মানটা বসাই, কস ইনভার্স
কস ইনভার্স এ ডট বি মানে কত দাঁড়াইছে আমার 2, আর এর মান দাঁড়াইছে আমার 1 ইন্টু রুট ওভার 5। তাহলে কস ইনভার্স 2/√5, ঠিক আছে। এটা জাস্ট যদি মান বাহির করো তাহলে তুমি 26.57 ডিগ্রি পাইবা, 26.57 ডিগ্রি। খ হবে অ্যান্সার। ক্যালকুলেটারে কস ইনভার্স 2/√5 করবে, দেখো 26.57 ডিগ্রি আসতেছে। আচ্ছা 16 দাগটা দেখো, দুটি ভেক্টর এ ভেক্টর সমান সমান 3i ক্যাপ মাইনাস 3j ক্যাপ এবং বি ভেক্টর সমান সমান 5i ক্যাপ প্লাস 5k ক্যাপ এর মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র কোনটা বলছি? এইটা হলো মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র। থিটা ইকুয়াল টু কস ইনভার্স এ ডট বি বাই এ বি এর মান, ঠিক আছে। তাইলে এখানে আমার কি দেওয়া আছে দেখো, আমি আগে এ ডট বিটা বাহির করে নেই। এখানে যদি আমি এ ডট বি এ ভেক্টর ডট বি ভেক্টর বাহির করি, দেখো এই যে কোনটা বললাম 16 দাগ, 16 এখানে আয় আছে 3, এখানে আছে 5, 3 5 কত হয় 15, যোগ এখানে আছে 3 মাইনাস 3, আর এখানে আছে এখানে তো জে নাই, তাহলে জে কি হবে 0 হবে। এখানে জে নাই, এখানে কে নাই, কেউ কি হবে 0 হবে। তাহলে শুধু আই হচ্ছে আমার 15, এ ডট বি হচ্ছে 15। আচ্ছা এ এর মান কত হইতেছে আমার? এর মান হইতেছে দেখো 3a স্কোয়ার মাইনাস 3a স্কোয়ার মানে 3 3কে 9 যোগ 9 18, 18 মানে কত 3, আচ্ছা 18 মানে রুট ওভার 18, ঠিক আছে। রুট ওভার 18 মানে হইতেছে এটা 9 ইন্টু 2 লেখা যায় না, এইটারে আবার 3√2 লেখা যায়, ঠিক আছে। তাহলে এ পাইলাম আমি 3√2, আর বি কত পাইতেছি আমি 25 যোগ 25 মানে 50 রুট ওভার বি সমান সমান হইতেছে আমার 50। এটার যদি আমি 25 গুণ 2 করি তাইলে 5√2, ঠিক আছে। আচ্ছা এখন এখানে যদি আমি মানটা বসাই কস ইনভার্স এ ডট বি সমান সমান কী পাইছি 15, আর এর মান পাইছি 3√2 ইন্টু 5√2 পাইছি বি এর মান। তাইলে দেখো এখান থেকে যদি আমি কাটাকাটি করি 5, 3 5 15, 3 দিয়ে কাটাকাটি করলে এটা উপরে থাকে 1, আর √2 আর √2 গুণ করলে কত হয় শুধু 2 হয়। তার মানে কস ইনভার্স 1/2, আর কস ইনভার্স 1/2 এর মান কত? কস ইনভার্স 1/2 এর মান হলো 60 ডিগ্রি, মানে কস কত ডিগ্রি? কস হাফের মান হলো 60 ডিগ্রি। অ্যান্সার ক। আচ্ছা এরপরে দেখো 17 দাগটা দেখো, যদি এ ভেক্টর সমান সমান 2i ক্যাপ প্লাস এ জে ভেক্টর এ জে ক্যাপ প্লাস কে ক্যাপ এবং বি ভেক্টর সমান সমান -2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 2k ক্যাপ পরস্পর লম্ব হয়, তাহলে এ এর মান কত? এখানে কি করবা, জাস্ট এ ডট বি করবা, এ ভেক্টর ডট বি ভেক্টর সমান সমান 0, কারণ এই দুটো পরস্পর লম্ব বলছে, ঠিক আছে। তাইলে এখানে আমি এ ভেক্টর ডট বি ভেক্টর যদি বাহির করি, এখানে এর মান কত আছে আই ক্যাবের মান আছে 2, এখানে আছে -2, তাহলে 2 2 -4, এখানে আছে জে এর মান এ আর এখানে আছে 1, তাহলে প্লাস এ এককে এ, এখানে কে এর আছে 1, এখানে আছে -2, তাহলে প্লাসে মাইনাসে -2 এককে 2 সমান সমান 0, বা এই -2 আর এই -2 যোগ করলে হয় -4 আর 2 6 প্লাস এ সমান সমান 0, বা এ সমান সমান 6, তাহলে অ্যান্সার হবে 6। 17 কি গ। আচ্ছা 18 দাগটা দেখো, আই ক্যাপ যোগ জে ক্যাপ এবং আই ক্যাপ এর মধ্যবর্তী কোণ কত হবে? মধ্যবর্তী, আচ্ছা আই ক্যাপ যোগ জে ক্যাপ, এটা তাহলে আমি এ ডট বি করি। দেখো এটারে যদি আমি এ ধরি ডট এটারে যদি বি ধরি, তাহলে এ ডট বি সমান সমান আয়ের সঙ্গে আই গুণ করলে এখানে 1, এখানে 1 1 1 গুণ করলে 1, যোগ এখানে তো জে নাই 0, তাহলে এ ডট বি সমান সমান হইতেছে 1, আর এটার মান কত হবে? এটার যদি আমি এর মান বাহির করি
তাহলে রুট ওভার 1 স্কোয়ার যোগ 1 স্কোয়ার, ঠিক আছে, তার মানে রুট ওভার 2, আর এইটা আসতেছে রুট ওভার 1, মানে রুট ওভার 1 স্কোয়ার মানে রুট ওভার 1, আর রুট ওভার 1 মানে 1, ঠিক আছে। তাইলে আমার দাঁড়াইতেছে কস ইনভার্স এ ডট বি, এর মান হচ্ছে 1, আর এর মান হলো রুট ওভার 2, বির মান হলো ইন্টু 1, তো 1 দেওয়া লাগে না। কস ইনভার্স 1/√2, এটার মান কত? 18 দাগ। তাহলে কস ইনভার্স 1/√2, এটার মান হলো 45 ডিগ্রি, ঠিক আছে, অ্যান্সার ক। এরপরে 19 দাগটা দেখো, এ ভেক্টর আর বি দুইটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টর দ্বয়ের স্কেলার গুণফল কত হবে? দুইটা ভেক্টর দেওয়া আছে, তোমার কাছে কি চাইছে? স্কেলার গুণফল। তাহলে জাস্ট তুমি কি করবা, এই সহগগুলো গুণ করে দিবা। আয়ের সহগ গুণ, জের সহগ গুণ, এবং কে এর সহগ গুণ হবে। তো এখানে আয় আছে, এখানে নাই, তাহলে এটা 0। এখানে জে আছে 1, এখানে জে আছে 4, তাহলে 4 1 4। আচ্ছা, এখানে কি আছে? -1, এখানে কি আছে? -1। মাইনাসে মাইনাসে কী হয়? গুণের সময় প্লাস 1, ঠিক আছে। 4 আর 1 কত হয়? 5 হয়। 19 দাগের অ্যান্সার হবে 5, বাট এটা অপশানের ভিতরে নাই, তাই এটা এখানে সঠিক অ্যান্সার নাই, ঠিক আছে। অ্যান্সার হবে 19-এর 5। আজকের ভিডিও এই পর্যন্ত। এরপরে আমরা উমগুচ্ছ এবং চগুচ্ছ সমাধান করে দিব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।